কেডা? আব্বাই। বেড়াই তার আব্বা কেন? আব্বাটা তো আসিল বালাই, ফুটাইতে না হইছে বাঘের গরু ইয়া সব। ঠিক না? ঠিক কিনা কও? আব্বা তো আসিল সাংঘাতিক আব্বা, পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছে আব্বাই। যেমন তেমন আব্বা না আমরা, সুবহানাল্লাহ কয় না? এটা গেল এক আব্বা, ওনারে কয় আদি পিতা, একটারে শুরুর আব্বা। এই এদিকে ওয়াজ এখন আপনি দেখছো নি কারবা ওমা এটা দিছা স্টল বানাই নিছে। আচ্ছা থাক, উনি খাইতে পারবো, আর কেউ খাইয়েন না। উনি কি সভাপতি? তাইলে উনি শুধু খাইলে সকলের খাওয়া হয়েছে কেন? এসে আসে লাস্ট, তাড়াতাড়ি খাইয়া না লেবে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন আব্বাই কি ফেল না পাস? টাইনা টুইনা না লেটার মার্ক? গোল্ডেন এ প্লাস। মারহাবা কন রে। আব্বাই গোল্ডেন এ প্লাস পাইয়া পাস করছে। উনি হলো আমাদের প্রথম আব্বা। এরপরে আরেকটা আব্বা আছে আমরা, এটা ওনার নাম হলো জাতির পিতা, মুসলমানের আব্বা। উনি হইল মানুষের আব্বা। খেয়াল করেন সিহন কথা আছে না? উনি না আদি ফিতাইতা না, ফিতা মিতা না, আব্বা। উনি হইল মানুষের আব্বা, আর মুসলমানের আব্বা হইল ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম ইহুদিরও আব্বা, খ্রিস্টানেরও আব্বা, হিন্দুরও আব্বা, ল্যাংড়ারও আব্বা, আতুইরারও আব্বা, আব্বারও আব্বা, আম্মারও আব্বা, আমরারও আব্বা, এবারে হগলের আব্বা, এবারে কমন আব্বা। আর মুসলমানের যে আব্বা, ওনার নাম কি? ওনার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলমানের আব্বা। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা এখনো কি কেউ হিন্দু আছেন? খাওয়া দাওয়া বন্ধ করেন। যেমনি বুট খাইতেছে মানে শুধু ভাতও এমনি খায় না, সুইরা লাইতেছে। মারহাবা কন। আর মুসলমানের আব্বার নাম কি? আচ্ছা, মানুষের আব্বার নাম হলো আদম। তো মানুষের আব্বা হইতো ওনার পরীক্ষা লাগছে না? কি লাগছে না? পরীক্ষায় যখন পাশ করছে তখন আল্লাহ ফেরেশতারে জিনেরে জিজ্ঞেস, রে আদমে যে পাশ করলো একটা সার্টিফিকেট দেওয়ার দরকার না? কহ ফানা জিনিস দিবেন, অসুবিধা কি? কয় তো এলে কি দিয়া লাইতাম? কহ দেন না, অসুবিধা কি? আল্লাহ ডাক দেয়া কয়, আদম আজকে থেকে তোমার উপাধি হইল আশরাফুল মাখলুকাত। মুসলমান, এবার আসো, মুসলমানের আব্বা কি নাম? কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। এমনি এমনি আব্বা হইছে না, অনেক পরীক্ষা দিয়া আব্বাও লাগছে। তাফসীরে আসছে ওনার থেকে আল্লাহ 70টা পরীক্ষা লইছে। কয়টা? ছোট না বড়? এটা ছোটখাটো পরীক্ষা না, 70টা বড় বড় পরীক্ষা। আমরা একটা আইলে ছাঁকা পারে হয়ে যাবো ভাষা। 70টা পরীক্ষা ইব্রাহিম আব্বাতে আল্লাহ দিছে। আব্বাই কি ফেল না পাস? টাইনা টুইনা না গোল্ডেন এ প্লাস? 70টা পরীক্ষায় আব্বাই পাস করছে। আব্বা এমনি এমনি আইসা না। আব্বার জমানায় একটা ফাজিল মার্খা মানুষ আছিল, তার নাম হইল নমরুদ। কিরুদ। নমরুদ তো অসভ্য। তো একদিন ঘুমের তো উঠা তার মন্ত্রী এমপি উজির নাজির সবাই ডাইকে আনছে। আর না কয়, ও আমারে তো তোমরা রাজা মানো, আমার তো মন ভরে না, অশান্তি, ধাউ ধাউ আগুন। কয় কি হইতেন মন্ডায়? কয় মন্ডায় কয় আল্লাহ উইটা। মাশাআল্লাহ। আমি অনেক জায়গার মধ্যে এখনো কোন লাগে না, নাউজুবিল্লাহ কন। আপনারা সবাই কইছেন তে বাদ দিয়া। ফেরেস্তা ফেরেস্তা মাসুম, কিচ্ছু বুঝে না, একসব ঘুমাইয়ে উঠছে। নাউজুবিল্লাহ কন, জোরে কন। এখন নমরুদে কয় আমার মন্ডায় কয়, আমার কথা কারণ আমার মন্ডায় কয়, আবার কন নাউজুবিল্লাহ। এই কথা কইছে পরে মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা যারা আছিল তারা হগলে জিগেট দিয়া কয়,
আপনি আল্লাহ হইতেন না হইব কেন? আপনি আপনার আল্লাহ। নমরুদ কি বোকা না বুদ্ধিমান? সাংঘাতিক বুদ্ধিমান ছিল, চালাক। এটার বুদ্ধিমান বলা ঠিক হবে না, চালাক, হিয়ালের মতো। তে ছিল সাংঘাতিক চালাক। তে চিন্তা করলো হগলে যে আমারে কইয়া দিল আমি আল্লাহ, মুহে মুহে না কইছে, মনের তে মানছে নিকিব, এটা একটা পরীক্ষা দরকার আছে। কইছে আই তোমরা কি সবাই আমার আল্লাহ মানো? কহ তোলা লালমাই কলেজ মাঠে আসো। সবাই ডাক দিয়া লালমাই কলেজ মাঠও নিছে। আমার যেমন আপনার এমনি ওসাদ বয়াইছে, নমরুদে এমনি ওসাদ সোফার মধ্যে বইয়া ফাওটাও সরাই দিয়ে এমনি বইয়া রয়েছে। তো আল্লাহ কে ডাক দিছেন? আমারে যে তোমরা আল্লাহ মানো, সবাই মিললে আমার পায়ের ভিতরে সেজদা দাও। সব লাইন ধরে সেজদা দিতে আছে। যারার লোকে পরিচয় আছে তার আবার কথা টথাও জিগায়, আল্লাহ শরীরটা কিরকম? টেনশন তো। আগে তো হুদা রাজা আসলাম, ওখান তো আবার আল্লাহ বেড়াইয়া হইছি। বৃষ্টি টিষ্টি রোদ টোদ লইও চিন্তা করন লাগে। আমি ছাড়া তো তোমরা আর কেউ নাই, যেটা লাগে আমারে জানাইও, আমি এ বুঝ করে যেটা করি করাম। তো আলাপ সালাপ চলতে আছে। এর ভিতরে একটা গোয়েন্দা, কি এন্দা? গোয়েন্দা কারে কয়? গোপন খবর যে কানে কানে কয় তারে কয় গোয়েন্দা। তো এক গোয়েন্দা নমরুদের কানে কানে কয়, কারে কয়? আমি দাউদ কান্দি মাহফিল জিজ্ঞেসতাম কারেও কয়, হ্যাঁ তারা কয় আমরা কেমনে কয়, আমরা কি হ্যাঁ আসলাম নি, আমরা কেমনে কইতাম। এই জন্য আপনারা কইছি, আপনারা বুদ্ধিমান শ্রোতা, যেমন আপনারা বুঝ জ্বালাইছেন কারে কয়। কারে কয়? নমরুদরে গোয়েন্দা ইয়া কানে কানে কয় আল্লাহ। কয় কি তারে? কয় আল্লাহ ইয়া সবাই তো আপনারা সেজদা দিতে আইছে, একজন তো আইছে না। কয় কারার নাম কয়? কেবাটার না বলল ইব্রাহিম। সুবহানাল্লাহ কইতেন না? কয় তার ভাই গো? কয় আছে বাফে, তার বাফে মারো আছে। কয় ডাকে আজরে গিয়া কইস আল্লাহ আপনারে ডাহে। আজরে দৌড় দেয়, কই জি আল্লাহ। কই জি আল্লাহ, জি আল্লাহ করো না, তোমার ফুতে কো? কয়তে তো আইসে মারোয়ে। কয় না আমি গোপন সূত্র খবর পাইছি, আমারে সাজদা দেওয়ান লাগবো দেখিয়া তে মারো আইসা না, তুমি তার খবর লোকে কই আছে। আজরের লগে লগে মনে পড়ছে আরে তে না ওয়াইতো পারে, তার লক্ষণ খারাপ। তার একবার মূর্তি ব্যস্ত পাঠাইতাম লালমাই বাজারও, লালমাই বাজারও খাড়ির ভিতরে মূর্তি দিয়া ব্যস্ত পাঠাইছি। তে ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তার কান্দার মধ্যে খাড়ি রেখা, আমরা আব্বা ওয়াশরুমে যাওয়া দরকার, টয়লেটে যাওয়া দরকার, আব্বায় ফেসাব করতে গেছে বাজারও ফেসাবখানার, আইয়া দেহে কুত্তা একটা ফাওয়ালগি দিয়া মূর্তির উপরে ফেসাব করতে আসে। কুত্তা এবার ওসাদা দেখলে ফেসাব ধরে। তো কুত্তা যখন মূর্তির ভিতরে ফেসাব করতে আসে, সভাপতি সাহেব উপরে দেন, সভাপতি সাহেবের দিকে আসেন না, অসুবিধা নাই আসেন। আচ্ছা তো থাক, আমিন কন, জুড়ে কন। তো মূর্তির গায়ের ভিতরে কি করতে আছে? কেড়ায়? আব্বাই এটা দেখছে, দেখে সেটা আব্বাই দূরের থেকে রুয়ে দেখতেছে কারবারটা কি যাইতে আছে। দেখে যে ফেসাব করে সবজিরও গোসল করাই লাইছে। আব্বা কাছে আইয়া কয় কিরে, কারে কয়? মূর্তি ডিরে জিগা। কুত্তা তো গেছে গা ফেসাব করে, মূর্তি ডিরে জিগা কি ও তোমার এই যে আব্বাই আল্লাহ মানে তোমার এমনি ফেসাব করলো কই আসলা? একটা ধমক টমক দিতে পারলা না কুত্তাটারে যে এই ফেসাব করিস না, আমি কিন্তু আল্লাহ। এই কথা দিয়ে কইতা পারলা না, তোমরা ফেসাব করে ভিজাইলা, তোমরার মতো আল্লাহ গোষ্ঠী বাড়ি কইয়া সেটা আচার দিয়া লাইছে বাঙ্গা, বাঙ্গা ডিটো হাইয়া বাইক লইয়া গেছে খাড়ি দিয়া, দেখে যে ভিজা আবার বাঙ্গা আজর। আমরার কি হয় কথা কেন? আমরার কি হয়? আমরা দাদা আব্বারে জিগেছে কিরে এটিরে ভাঙছে গাড়া, কত আমারই জিগান কিনতে এটি না আপনার খোদা। তো এটিরে এই যে জিগাইতেন পারেন না, পারে আমারই জিগা, এটি কাটা ভাঙছে তারা জিগাইবে। তখন মূর্তি কি কথা কইতে পারে? আব্বার আবার সিহন বুদ্ধি আছি, যখন কইছে মূর্তি কি কথা কইতে পারে, দাদা এইটা কনের লগে লগে আব্বাই কয় পয়েন্ট ফাইয়া লাইছি। আব্বাই ডাক দিয়া কয়, আজরে ডাক দিয়া কয়, আব্বা আপনি এটা কিতা কইলেন? আপনি এটিরে আল্লাহ মানেন, আপনার উপকার করব, ক্ষতিতে বাঁচাইব, আপনি দিকন কথায় কইতে পারে না, তো এইবারে আল্লাহ হইব কেমনে, মূর্তি আল্লাহ হইব কেমনে? যে একটা কাম হইছে আপনারা তো কইছি না। কুত্তায়
এই যে ভিজাটা দেখতে আছেন, আপনারা আল্লাহরে গোসল করাই লইছে, একটা ডাক দিতে পারছে না, কুত্তায় পেশাব করে নিজেরে বাঁচাইতে পারে না, এই মূর্তি আপনাকেও বাঁচাইতে পারবে না। সুতরাং আল্লাহ মান্না লাভ নাই, আপনি এই মূর্তির আল্লাহ মান্নান না। এই কথাটা আজরের মনে রইছে। এখন যখন নমরুদে ডাক দিয়া গেছে তোর ফুতে কো, তখন বুঝালাইছে রে তে দো হেতে তে আইতো না। আমি আগে আন্দাজ করছি যেতে আটকান না কথা কয়, সুইটটা থাকতে আমার মাইনখা সিফাত হালাই দিছিল তে তখন আল্লাহ করলে কুদুর বড় হয়েছে, তে কোনো নমরুদের আল্লাহ মানত না, আসলেও বোধ হইতে আইসে না। এবার আজরে দৌড় দিয়া বাইত গেছে, গিয়া দেখে আমরা আব্বা, কি নাম কি নাম, আমরা আব্বা ইব্রাহিম খাতা গাও দিয়া নাক ডাইকা ঘুমাইতে আছে। তারে বসান, না না ফেসব টেসব নাই, সিফাতে ধরে বসে থাক। তে উঠলো না, ওই তারে কাড়ায় তুলছে, তারে তুলছে যে তুই উঠটা চা, কিছু কয়নি, তইলে আমরাও উঠাম। নিয়ত বেঙ্গালান, আচ্ছা তারে যাইতো দেন, তে বেশি ইমার্জেন্সির মনে নমুনায় কয়। হ্যাঁ সাইরায় আমিন কন, জুড়ে কন। যে সিহন কথাটা কইতাম ইসলাম, এখন নমরুদে আরে আজরে কথা কয়টা আজরে গিয়া দেখে আমরা আব্বাই কিতা করতেছে, কাতা গাই দি হুতি রইছে, কাতা গাই দি শুই রইছে, মার হাবা কয় না। এখন আব্বাই ডাক দিছে, ইব্রাহিম কয় জি আব্বা, কয় সবাই দি মাডো গেছে সেজদা, তুই তো তুই দিয়ে হুতি রইছ, ঘটনা কি? আব্বা এত সিহন বুদ্ধি আল্লাহ আব্বারে দিছে, আব্বাই বুদ্ধি করে একটা জবাব দিছে। আল্লাহর কাছে জবাবটা এত পছন্দ হয়েছে, আমরা 2022 সালে 10ই ফেব্রুয়ারি কোনো বিপদও পড়লে আব্বার জবাবটা যেন কাজে লাগাইতে পারি, এই জন্য আব্বার জবাবটা আল্লাহ হুবু হু কোরআন শরীফও তুল্লা দিছে। আমরা তো বিপদ আইতে পারে, আমরা তো ইব্রাহিমের ফুতাই, তো আটকা পড়লে বাপের কথা বুঝা যেন আমরা চলতাম পারি, এর লেগে আব্বার জবাবটা আল্লাহ কোরআন শরীফও তুল্লা দিছে, বিপদ পড়লে যেন আমরা কামও লাগাইতাম পারি। সুবহানাল্লাহ কইতেন না? দাদায় কি নাম? আজরে কয় কি তারে, কয় জি আব্বা, কয় হগলে দি সাজদা দিত গেছে, তুই দিয়া হুতি রইছত, তুই দিয়া শুয়ে রইছত, তুই সাজদা দিতে দি গেলি না। আব্বাই মুস্কি হাসি দিয়া কয় আব্বা ও আব্বা যাইতাম লইসলাম, কয় তো না করছে কারা, কয় ইন্নী সাকিম, আমায় অসুস্থ, শরীরটা ভালো না। এটার লোক আর কোনো কথা আছে? আজরে কত হইতা থাক, গোমা, আল্লাহর লগে আমি বুঝাম, তুই গোমা। শৈল বানানোর লগে কথা আছে নাকি? হ্যালো এবার গোয়েন্দা দিয়ে খবর লয়, হলো বাঁচলে না আল্লাহ, হইতে থাক তুই গোমা, আমি যা করণের আমি করব, ঘুমা থাক। আব্বাই কয় মাশাআল্লাহ সমর্থন পাওয়া গেছে, যেই ঘুমটা বাহি আছিল সেইটা বেড়াই আব্বাই ঘুমাই রইছে। সুবহানাল্লাহ কইতেন না? এই আব্বা থেকে কিঞ্চিত সামান্য আমরাও বুদ্ধি পাইছি। কীরকম বুদ্ধি পাইছি? বাংলাদেশে ফলার বয়স হইল 25, মামলা হইল 30টা। আসেনি এই কারবা? ফলার বয়স কত? ফলার বয়স কত? মামলা করা 30টা। বাড়ি হইল কাফাসতলা। বাড়ি কো? কাফাসতলা। এই যে তার মামলা করা না, বয়স না কত? এই সামনে ব্রিজটার গোড়া চা স্টল, বইয়া বইয়াতে চা খায়, সিভিল বেশে পুলিশ আইসে তারে ধরত। তার নাম হইল করিম, তার বাহের নাম হইল রহিম। তা আইয়া সেটা তারই জিগায়, কারি জিগায়? আসামি রে, করিম রে। আসামির নাম কি? বাহের নাম কি?
গ্রামের নাম কি? কাফাসতলা। কাফাসতলা রহিমের ছেলে করিম রে আইয়া সেটা সিভিল বেশে হুন্ডা দিয়া নাইমা পুলিশে জিগায়, ও এই যে করিমের রহিমের ছেলে যে করিম কাফাসতলা নিবাসী এবারে দেখছো নি? তে মনে মনে কয় আমার এই জিগায় আমি বিলে কেওড়া, আমি সেই নিয়ামত আবার বাড়াই দেবো। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়াদা মুশতাক ফয়েজিন না আল্লাহ? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ বলছেন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলছেন যে আল্লাহ যা মন চায় এই কাজটাকে আল্লাহ বেশি বেশি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। নদী পার হওয়ার সময় একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। দোকান বাকি খাওয়ার সময় একরকম, গদি সেটের দিন আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা কন? একটু বেশি ঠিক না? কমন পড়ছে প্রশ্ন। তাইলে নির্বাচনে দাঁড়ানোর পরে দেখবেন এত নরম, আর যে বাড়াই দেয় মনে হয় 8 দিন। আপনি এত দূরে রয়েছেন মনে হয় বালিশ দূরে রয়েছেন। যেই মাত্র পাশ করে, যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতেই ভোটারের গলায় ধরে। এটা হলো বাংলাদেশের মানুষের স্বভাব। ঠিক কিনা বলেন? আবারও সবাই এই কাজটা করে। নির্বাচনের আগে নরম। এই যে কয়দিন আগে বাংলাদেশে, আজকে বোধহয় শেষ দফা নির্বাচন, এতদিন দেখছি মুরব্বী দাড়ি ফাইক্কা রয়েছে, অনেকে দেখি আইয়া সেরা ফাও ধরে সালাম করে লাগ। তখন আমি বুঝছি আবার নির্বাচনে রয়েছে, নাহলে ফাও ধরলো কে রে? অবশ্যই উনি দুর্বলতার জায়গায় আছে। এই লোকগুলাই আবার কয়েকদিন পরে যখন ক্ষমতার মসনদে সাফা দিয়া বসে, শিহর টিহর যখন ছাইড়া দেয়, দেখছে যে আর তোলা যাবে না, তখন এই মানুষগুলাই যারা এসে মাহফিলে দোয়া নেয় তারাই মাহফিল বন্ধ করতে চায়। ঠিক কিনা? নির্বাচনের আগে মাহফিল আইয়া সেটা 2টা কথা কওনের লেগিয়া দেখবেন কত মানুষের ধরে, দোয়া নিব, কথা কইব। ঠিক এই লোকগুলাই কয়েকদিন পরে মাহফিলের অনুমতির জন্য গেলে না না না, উফরি দিয়া সমস্যা আছে। এবারে উফরি দিয়া সমস্যা নেই, ভিতরে দিয়া কাঁচা আছে। ঠিক কিনা কও? এবারে উপরের চাইতে ভিতর খারাপ। এই জন্য এই লোকগুলো এমন করতে পারে না। এলে 95% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে বাণিজ্য মেলা চলে পুরা দমে, যেই দেশে হিন্দুর পূজা চলে ঠিক মতো, বাজারগুলো ওপেন করে দেওয়া হয়েছে, শপিং মলগুলোতে নারী পুরুষের ভিড়ের অভাব নাই, সেই দেশে মাহফিলের জন্য অনুমতি গেলে তালবাহানা শুরু হয়ে যায়। ঠিক কিনা বল? 95 জন লোক মুসলমানের দেশে, বড়ই আফসুস। মুরব্বীরা যে আরো কত টান দেখবেন মরণের আগে, বাচ্চা থাকলে দেখবেন, আর মরে গেলে তো গেলেন গায়ে। এই দেশ গজবে ধরছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। কষ্ট হইতেছে? এখন এই মাহফিলটা হইলো এমন একটা সিস্টেম, এখানে শুধু আসবেন, শুধু আসবেন, শুধু আসবেন, বের হওয়ার কোনো সুযোগ নাই। যতক্ষণ আমি শেষ না করব ততক্ষণ পর্যন্ত একটা লুকও উঠবেন তো দূরের কথা, মনে মনে নিয়ত করবেন না। নিয়ত ভাঙ্গিয়া একবারে বসেন। এই যে উঠবো মনে হয়, এই মনে হয়ও তো যাইবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। বন্ধুগণ, আমি বলছিলাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আপনারা তো কুমিল্লার আঞ্চলিক ভাষা বুঝেন না? ইউটিউবে যে আমার ওয়াজ শুনছেন, বুঝেন তো নাকি? বুঝনের লেগে আমরা এলাকাতে লুকানোর লাগে? এমনি বুঝালাম।
রাজশাহী নাকি একবার আরো বউয়ে আমার ওয়াজ বোঝে না, তো হ্যাঁ অনুবাদ করে বুঝায়। আমি কি অনুবাদ করেন? হুজুর ওই আন্তাটা আন্তা কারে কয়, খাড়ি কারে কয় দিয়ে আবার আমি বুঝাই দেওয়ান লাগে। আমি হুজুর বাইর করছি অনেক কষ্ট করে। তা আপনারা বুঝেন এটা একটা সুবিধা আছে। তা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? তো মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতে আছে যে মা বাপে দোয়া করলে কবুল। এই কথা কি সত্য? আপনারা বিশ্বাস করেন? মাথা লাইলেন না, কেউ মুখে বইলেন। হ্যাঁ, মা বাপে দোয়া করলে যে দেওয়া কবুল হয়, এটা কি আপনারা বিশ্বাস করেন? এটা কি মানেন? বিশ্বাস আছে? তো হুজুরে মাহফিলের ভিতরে যখন কইছে মা বাপে দোয়া করলে কবুল, তো এক ফলায় মাহফিলে বইয়া বইয়া কইতেছে কি তারে হুজুরে যে কইলো মা বাপে দোয়া করলে কবুল, আব্বা না বড়ে গেছে গা, আম্মা তো আছে। আচ্ছা 12 বছর হইল বিয়া করলাম, আমার গরজ একটা সুইটটা সেটটা ফলামাইয়া নাই। তো হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে কবুল, আম্মার এদি লাল মাইয়ের তাই আঙ্গুর খাওয়াই, কমলা খাওয়াই, এবিডি এত আদর যত্ন করি। তো এবিডি কুদুর দোয়া করলে তো আমার ঘরে একটা সুইটটা সেটটা হইয়া যে গিয়া। তো হুজুরে দোয়াটা করতে, এই আম্মা দোয়াটা করতে সমস্যাটাকে আজ ভাই গিয়া লই বাইক গেছে রাইতের বাজে 12টা, গিয়া সেটা কইছে আম্মা কই কিতা, কই কিতা রে না না গাইছে। তাই হুজুর আইছে কুমিল্লা, হেবারাই দি কইলো মা বাপে দোয়া করলে কবুল, আব্বা না নাই, তুমি তো আসো, তোমার এই যে আঙ্গুর খাওয়াই, কমলা খাওয়াই, আপেল খাওয়াই, তুমি কুদুর দোয়া করলে তো কারবারটা হইয়া যে গিয়া। আচ্ছা 12টা বছর হইলো বিয়া করলাম, একটা সুইটটা সেটটা যে ফলামাইয়া যে নাই, তুমি কুদুর দোয়া করলে সমস্যাটা কিতা? মায় কয় ফুতরে আসলে আমিও খেয়াল করলাম না, আল্লাহও দিল না, দোষ দো আমারই। তো ঠিক আছে যা, আজ দোয়া শুরু, তাহাজ্জুদ ফুরা দোয়া করা মজ্জা। তো মা আবার তাহাজ্জুদের অভ্যাস আছে, তে মার লগে দিয়া খাটের ভিতরে হচ্ছে যে মায় যেহেতু দোয়া করবে, এত বছর ধরে দোয়া করে না, আজকে যেহেতু দোয়া করবে, কি দোয়া করে এটা শোনা দরকার আছে। তে খেতা গাও দিয়ে হইতে রয়েছে, মাথা খেতার ভিতরে নেয় না। তে কুদুর ফরে ফরে আলগি দিয়া চায় মায় উঠছেনি, কতক্ষণ পরে চাইয়া দেখে মা নাই। এই শহীদ এই বাথরুমে ঢুকিয়া মায় উজু করিয়া যায় নামাজ বিছাইয়া এবারে নামাজ পড়তে আছে। তে কান খাড়া কইরা রাখছে, নামাজটার পরে তো দোয়া শুরু হইব, দেখি কি দোয়া করে। তো সোজা কান খাড়া কইরা রাখছে। তো মায় তাহাজ্জুদের নামাজ পড়া দোয়া করতে আছে, আল্লাহ আমরা তে কাফাসতলা মাহফিলও গেছিল, নাগাইশের হুজুর বিলে কারা এবারাই বিলে কইছে মা বাপে দোয়া করলে কবুল, কতটা আমি ওইটা শুনছি। তো তে দিয়াই আমারে ধরছে, আমি দোয়া করলে বিলে তার ঘরে একটা ফলামাই হইব। তো আমিও কইলাম না, তুমিও দিলা না, তুমি যেমনিও তার একটা ফলামাইয়া দিবা, এটা আমার একটা আবদার, না হইলে আমার ইজ্জতরা যায়। তাই আশা কইরা আমারে কইছে, আমিও তোমারে আশা কইরা কইতে আসি, তুমি একটা ছেলে মেয়ে তারে যেমনি দান করবা। আচ্ছা শুনো, তুমি যদি তারে বালা ফলামাইয়া দিতা না পারো, এত ঠেহা কি, একটা দিয়া বুঝ দিয়া দাও, আতুইরা হোক, ল্যাংরা হোক, কানা হোক, কুইরা হোক, কোনো মতো একটা দিয়া তার একটা সান্ত্বনা দিয়া দাও। তে শুনেনি? তে মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না, আইও খেতা কদে হইতালাও, আমরার কফাল হইতা নাই হইতো না হুদুদি, আইও ওই আঙ্গুর খাই না কফাল তুমি এমনি খাইও, আইও দোয়া লাগতো না। ফলা মাইয়া নাই এটা এক বালা, তুমি যে কইলে আতুইরা ল্যাংরা কান্না করে এটা হেসরাইব গাড়া লাগতো না আমার, সরছে কফালও নয়, আব্বাটা খুঁজা গেলাম না আর কি, আর সরছে তুমি দোয়া লাগতো না, হইতালাও। মা চোখের পানি ছেড়ে দিলেন, মা ডাক দিয়া কয়, ও আমার আদরের সন্তান, আমি মূর্খ মানুষ, আগিলা দিনের বেডিয়াই, আমি কি আর হুজুরার মতো সুন্দর করে রাব্বা না তেনা পারিনি, আমি তো আর এত সুন্দর করে পারি না, মূর্খ মানুষ, সহজ সরল আগিলা দিনের মহিলা, যা মুখে দিয়াইছে তাই কইছি, তুই মন খারাপ করিস না, আমি চাউন না বেশি সুবিধার না, আমি যা কফাইছি তাই কইছি, আমি চাউন না যেমন তেমন, দেউন্যার বুঝ বড় ভালো। আমি
আমি চাইতে ভুল করতে পারি, যিনি দেবেন তিনি দিতে ভুল করেন না। তোর টেনশনের দরকার নাই, আমি চাইছি শুধু কইরা দেউ না দিব বুঝ কইরা। তিনি কে? আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? তিনি কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কাপাস তলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। সবাই মিলে চিৎকার করে জানিয়ে দাও আল্লাহ, ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যার মতো নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যার দিগন্ত নাই, যার ডেস্ট্রয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ তিনি আউয়াল, তিনি আখির, তিনি জাহির, তিনি বাতিন, তিনি রাহিম, তিনি রহমান, তিনি মালিক, তিনি খালিক, তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়, তিনি সত্তার, তিনি গফফার। তিনি কয়জন? মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله لا إله जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় দয়া করে মায়া করে মানুষ বানিয়েছেন। এই দুনিয়াতে আগে মানুষ ছিল না, এই দুনিয়াতে আগে ছিল জিন আর ফেরেশতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনদেরকে পাঠাইলেন এক কাজে। ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আমিন কন। জমিন খালি হয়ে গেল। এখন আল্লাহর ইচ্ছা হলো তিনি এত বড় জমিন তিনি খালি রাখবেন না। সুবহানাল্লাহ বলবেন না? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। লক্ষ কোটি বছর আগে আল্লাহ একটা এজেন্ডা পেশ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে সেদিন একটা আলোচনা করেছিলেন। আমরা অনেকেই পারি, অনেকেই জানি, চলেন সবাই মিলে পড়ি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় বানাইয়েন না, মানুষ বানাবেন। এর আগে জিন বানাইছিলেন, মারামারি করলো, কাটাকাটি করলো, রক্ত বহাই দিল। মানুষ বানাবেন, এমনই তো করবে। দোকান বাকি খাইয়া শুভ হালখাতার দিন বেআইন চাওয়ার জন্য সাহারাস্তি চলে যাবে। মানুষ বানাবেন, রেন্ডি করুই গাছ দিয়ে আর একবার উডন বেড়ায় আন্দার করে লাইব। মানুষ বানাইবেন, যেদিক দিয়ে সুই ঢুকে না দিক দিয়ে শাবল ঢুকাই দেবে। মানুষ বানাইবেন, বুড়ার বাক্স লইয়া উঠটা দিব। দেয় নাকি দেয় না? দেয় নাকি দেয় না? এখন আর দৌড়াদৌড়ি নাই, আছে? আরে নাই। তা আমি দি চান্দিনা কয় বছর আগে মাহফিলও গেলাম। চান্দিনা ছিলেন না? চান্দিনা একটা জায়গা আছে বাগুর, যে বাস স্ট্যান্ডটা, এটারে কয় বাগুর। বাগুর বাস স্ট্যান্ডে আমি মাহফিলও গিয়ে জি গেলাম, আও বুড়ার বাক্স লই উঠটা দিবে দেয় দৌড়। তারা কয়েকজন লাভ দিয়ে দাঁড়াই গেছে, কয় হুজুর হনার দৌড়াদৌড়ি নাই। আমি আও আছে, তারা আও নাই। যতই বুঝাইয়া কই তারা রাজি হয় না। শেষ পর্যন্ত এক মুরব্বীরে জি গেলাম, এবারটার মতো জি গেলাম, ও আমি দি কই দৌড় দেয়, আপনারা দি কয় দৌড় দেন না, কারণটা কি? কা এবারে আমার দিকে হাসি দিয়া কয় হুজুর বাক্স লিয়া দৌড় দিব, কিন্তু বুড়ে তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের যুক্তি তিনি মানলেন না, তিনি বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি
যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, এখন জাত হয়ে গেছে তিনটা, ফেরেশতা, জিন আর মানুষ। কয়টা হইছে? কথা বলা লাগবে তো, কয়টা? জোরে কোন কয়টা? তিনটা। একটা হইলো ফেরেশতা, আরেকটা হইলো জিন, আরেকটা হইলো মানুষ। জাত হইছে কয়টা? একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, 3 জনের রুল নাম্বার কি এক হয়? কথা কয়জন জুড়ে? 3 জনের রুল নাম্বার এক হয়? এক হয় কয়জনের? আপনারা আমার সাথে ইচ্ছা করলে এই মাহফিলটারে একটা সেরা মাহফিল বানাইতে পারেন না। কিভাবে? আমি যখন যেটা কই লইয়া পড়বেন, আওয়াজ করে কন সুবহানাল্লাহ, জুড়ে কন, আরো জুড়ে। যখন যেটা প্রশ্ন করব আওয়াজ করে জবাব দেবেন, আমিও কথা কইয়া মজা পাইয়াম, আপনারও শূন্য মজা পাইবেন। যাইতেন মনে করতো না, ওহেন দিয়া ফজরের আজান দিয়া লাগবো, টেরো পাইতেন। এবার মনে মনে কয় বালিশ লইয়া গৈরান দিয়ে চালাই, আর যা হতাহতি বন্ধ। মারহাবা কয় না রে। এখন ছাত্র হইছে কয়জন? মানুষ, জিন, ফেরেশতা। আপনি মোবাইলটা পকেটে নেন ভাইয়া, আপনি ওয়াজ শুনতে পারবেন না তো এরকম করলে। বন্ধ করেন, এটা পকেটে ঢুকান। আপনি বারবার মোবাইলের ফেলছেন, আমার ফেল চাইবেন কোন সময়? আগেও মোবাইলও দেখছেন, ওখানেও মোবাইলও দেখবেন, তো আর আমি বাড়ি শিখতাম মোবাইল থেকে। এটারে দেখো, এটারে পকেট কয় আপনার, এগুলো এই জায়গাটারে পকেট কয়। এবার মারহাবা কন, বিরক্ত করবেন না, খুব মন দিয়ে শুনবেন। ইচ্ছে করলেই কালকে আবার আসতে পারবো না। সেই সেপ্টেম্বর মাসে মাহফিল শুরু করছি, রোজার আগের দিন পর্যন্ত মাহফিল দেওয়া আছে। আজকে এখানে আমার আসার কথা ছিল না, আজকে মাহফিল ছিল আরেক জায়গায়। ওই জায়গায় আইনি জটিলতার কারণে যাইতে পারি নাই। তারাও গিয়ে আঞ্জা দিয়া ধরছে, বুঝতালাইছি, মানে আইয়া পড়ছি আর কি। এত সহজে আমারে ফাইয়ালা অনেক সহজ না। 24 সাল পর্যন্ত কোনো খালি নেই। এটা আপনাদের সাথে আমার দেখা হবে, আমার কপাল ভালো, এই জন্য আমি আয়সা পড়তে পারছি। কারণ এই রাস্তা দিয়ে আমরা নানার বাড়ি যাওয়ান লাগে, আমার নানার বাড়ি সাতপুর। তো এত আই যাই আপনার লগে দেওয়া হয় না, দরকার আছে না, যেন বিপদে পড়লে আইয়া খাইয়াটাই যাইতাম পারি। এই জন্য আপনার একটা পরিচয়ের দরকার আছে আপনাদের। এই জন্য শুধু আশা, আমরা নানার বাড়ির কাছে না, আমরা স্বাস্থ্য নানা হইবেন, যেহেতু একটু দূরে। আসল নানার বাড়ি সাতপুর, আপনারা স্বাস্থ্য। আমিন কন, জোরে কন। 3 জন বসেন, দেহায় মাহফিল আইছে। বলেন মারহাবা। তো এখন ছাত্র হইছে কয়জন? জিন, মানুষ। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, ওয়াজ করে মজা আছে। এখন মারহাবা। এখন একটা ক্লাসে যদি 3 জন ছাত্র হয়, 3 জনের রোল নাম্বার এক হয়। এক হয় কয়জনে? এখন হেডমাস্টার স্যারে জানে কোন ছাত্ররা ভালা, তার ইচ্ছা করলে 1 দিয়া লাইলে পারে, কিন্তু বাহি 2 ছাত্রের বাপে মানত না। কবে বলে কি হেডমাস্টার স্যার, আপনি যদি তারে রোল নাম্বার 1 দিয়া লাইছেন, অবশ্যই তার বাহে দেশি মুরগা দিয়ে ভাত খাওয়াইছে। আমরা খাওয়াইতাম পারছি না দেখা আমার ফুতের আপনি 2nd 3rd বানাই লাইছেন, এইটা তারা মান্য নিত না। এই জন্য পরীক্ষার সিস্টেম আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলো, আমি তো একজনের প্রথম বানাই দিলে পারি, কিন্তু বাহি তারা যদি আপত্তি করে, এই জন্য আল্লাহ অভিনব একটা কৌশল অবলম্বন করলেন। তিনি 3 জনের ভিতরে একটা পরীক্ষা চালু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়েকটা জিনিস আনছে সামনে, আপনাদের বোঝার জন্য বলতেছি। কয়েকটা জিনিস আন না কইছে, আদম করে কল্লা হেন কবা হেন ফারস্তা গো কহেন কবা হেন জিন কল্লা হেন দিয়া কবে থাক। কিন্তু 3 জন বইয়া সরছে পরে আল্লাহ কিছু জিনিসপত্র আনছে। মনে করেন ফেরেস্তারে জিজ্ঞেস, এটা কি আপনারা জিজ্ঞাসে? ফেরেস্তারে আল্লাহ জিজ্ঞাসা, এবার কাপ
ফেরেশতারে আল্লাহ জিজ্ঞাসে এটা কি? তো ফেরেশতা কয় আল্লাহ এইটা আমরা লাগে না, কারণ আমরা তো এমন বানাইছ খানাও নাই, বিয়াও নাই, সুইটা সাইটা নাই, সংসার নাই, কম্বল নাই, খেতা নাই, বালিশ নাই, ঘুম নাই, বাঁশের মতো খেরা করাই দিলে খেয়ে হতাইলে উত্তালাই, জীবনে মেন্নত টেন্নত নাই। তো আমরা এটা দিয়ে কিতা করা? এটা দেখছিও না, কইতামও পারতাম না। তো আল্লাহ রাখা দিছে যা। এটা কি? আল্লাহ এইটা কিতা তো লাগে না আমরা। কইটা কইতো কইতাম পারতাম না। ফেরেশতায় পারছে? ফেরেশতা পারছে? জিন করে কলে হেন দিয়ে তো কইটা কি? ফেরেশতার যেই মত আমরারও সেই মত, মানে ফেরেশতাও পারে না, আমিও এটা কই হেই রে এটা আদম কইটা কি? কালেটা কাপ। সুবহানাল্লাহ বলবেন না? এটার ভিতরে দুধ চা লইয়া খায়। এই যে দুইটা জায়গাটা আছে না, যেন হাত লাগলে গরম লাগবো, এলাকা আলগা বানাইছে যেন হাত রাত গরমটা না লাগে। আল্লাহ মাশাআল্লাহ সুন্দর জবাব হয়েছে, পাস। এটা কি? আল্লাহ এটা টিস্যু। এটা কি জিনিস? এখন জাফত আর গামছা টামছা নাই, টেবিলও টিস্যু দিয়া থাকে, হাত মুছতে মুছতে হালাই দিয়া বাই জিজ্ঞা। কইটা কি? কাল এটার নাম মাইক। এগুল দিয়া কয় আসতে, হেগুল দিয়া বার হয় জুড়ে। ফেরেশতায় পারছে? জিনে পারছে? পারছে কারায়? আদম আমদার কি হয়? আব্বা আব্বা আব্বারে আব্বা কইতে শরম করে আজাকাত কুজাকাত গিয়া পারো বলা। সবাই মুখটা বড় কইরা, গলাটা ছড়াইয়া, শরীরটা লাড়া দিয়া সবাই আদম আমাদের কি হয়? মাশাআল্লাহ। আজাকাত কুজাকাত কি আব্বা ডাক না? আমরা এগুলো ডাহে নাকি ডাহে না? মাজারও গিয়া সাজদা দেয়নি, ফিরার ফাও সুমা দেয়নি, বুড়াঙ্গুল শুইনি। এটি আমি গিয়া দেখছি কুমিল্লার উত্তরে ব্রাহ্মণবাড়িয়ার শুরুতে এক মাহফিলও গেছি, গিয়া কইলাম আমরা দহিনগুল মাজারও সেজদা দেয়, মাইক বরাবর আইয়া দেখি ফিরের ফাও সেজদা দেয়, উত্তরগুল আইয়া দেখি বুড়াঙ্গুল শুয়। আমি তো এই তিনটা দেখে সেটা আশ্চর্য গেলাম। সিটাগাং কি গান? কি গান? সিটাগাং গিয়ে জিগেলাম আমরা কুমিল্লা সাতপুর ব্রাহ্মণবাড়িয়া ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, ফিরের বুড়া আঙ্গুল শোয়, ফিরের ফাও সুমায়, তোমরা এগুলো কিছু আসেনি? কয় জি হুজুর অনেকটা। আমি হেটা কিতা? কয় ফিরের গোসল করায়, সেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। খাডাস কারে কয়? খাডাস কি আর গাছ ধরে? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়। জায়গাটি আসেনি সকলের লগে চাই আসেনি, চাই চাইতেন কইসিও হ ভাগ্যা চাউন যেত নাই রে। মুসলমান, এই জায়গাগুলো তোমারও আছে, সবার আছে। পীরের গোসল করায় সিফা সাফা কনা কানসি সবদি জায়গার নাম মাইকে কোনো যাইতো না। এত জায়গা বাইয়া ফানি ফরে, সেই ফানি নিয়া বোতল বইরা বাংলার মুসলমান খায়। ঠেডা ফুইরা যে মরনা কোফালবালা। তাহলে আজকে কাপাসতলার মাহফিল থেকে সিদ্ধান্ত হলো সাজদা দেব কারে? চাইব কার কাছে? দিতে পারেন যিনি তিনি কে? একমত? সবাই একমত? মারহাবা। আমরা মাশাআল্লাহ এই মাহফিলও একটা কিচ্ছু যদি আর না করেন, যে দূর কইছেন এই যে কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে, ঠিক কিনা? এখন ফার্স্ট হয়েছে কি ফেরেশতায়?